এই আন্দোলনটা আমরা করতে যখন যাই তখন আমরা কিছু পুলিশের পারমিশন নিই। জানেন যে মিডল ইস্টে আন্দোলন করা একদম ইলিগাল। মানে অনেক পুলিশ এসে যায়। পুলিশ আসার পরে আমাদের ঠিক আমার পিছন থেকে দুইজন ব্যক্তিকে ধরে নিয়ে যায়। অনেক মানুষ সামিল হলো ওইখান থেকে 30 থেকে 40 জন লোক ইনস্ট্যান্ট ধরছে পুলিশে। নামাজ সবথেকে বেশি প্রয়োজন। আসসালামু আলাইকুম গাইজ। আন্দোলন সুস্থ মতন হবার পরে এখন কিছু গদি ইনফ্লুয়েন্সার বের হচ্ছে এবং বলতেছে তাদের ফ্যামিলির সমস্যার কারণে তারা রাজপথে নামতে পারে না বা সিঙ্গেল একটা পোস্ট দিতে পারে না। এবং তাদের পোস্টের ঠিক কমেন্টেই কিছু লোক বলতেছে বিদেশে থেকে অনেক লাফালাফি সম্ভব, অনেক কিছু সম্ভব, দেশে বসে কিছু করার সম্ভব না, বিদেশে বসে তুমি অনেক কিছু বলতে পারো। এইটা শোনার পরে আমার রক্ত ফুল গরম হয়ে গেল। আমি চেয়েছিলাম ঠিক তখনই ভিডিওটা করতে, বাট তখন খুব গভীর রাত ছিল, দ্যাটস ওয়াই আমি ভিডিওটা তৈরি করতে পারিনি। এখন ঠিক দুপুর টাইমে আমি এই ভিডিওটা করতে চাই। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন বিদেশিরা এই আন্দোলনটা করতে যেয়ে কতটা স্যাক্রিফাইস করছে এবং কী করছে, সম্পূর্ণ বুঝতে পারবেন জাস্ট এই ভিডিওটা আপনি দেখলে। শুরু করার আগে আমি একটা ঘটনা বলতে চাই। আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন আশা করি তারা জানেন যে আমরা কাতারে একটা আন্দোলন এইখানে সংগঠন করি বা আন্দোলন করি। যে আন্দোলনটা করা হয় মূলত কোটা আন্দোলনের পক্ষে। সো এই আন্দোলনটা আমরা করতে যখন যাই তখন আমরা কিছু পুলিশের পারমিশন নিই। জানেন যে যারা মিডল ইস্টে থাকেন বা মিডল ইস্ট সম্পর্কে জানেন তারা জানেন যে মিডল ইস্টে আন্দোলন করা একদম ইলিগাল। সো মুভমেন্ট ইলিগালভাবে ধরা হয়। আমরা তারপরও পুলিশের কাছ থেকে এখানে পুলিশের কাছ থেকে কিছুটা টাইম নিই। আমরা টাইম নেওয়ার পর একটা আন্দোলন একটা মাঠের মাঝখানে, একটা পার্কের মাঠের মাঝখানে করার পর যখন আমরা একটা মিছিল বের করি তো অনেক লোক হওয়ার পরে তখন ওইখানে অনেক পুলিশ এসে যায়। পুলিশ আসার পরে আমাদের ঠিক আমার পিছন থেকে দুইজন ব্যক্তিকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পরে তাদেরকে কি করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের দেশে পাঠাই দেওয়া হয় বা শাস্তি দেওয়া হয়। ওই আন্দোলন করে আমি যখন ঠিক বাসায় আসি, আমার বাসার নিচে এইখানে আমি যেখানে থাকি সেটাকে বলা হয় মানিকপুর বা ফিরোজ আব্দুল আজিজ। বিশাল আন্দোলন করা হয়। আন্দোলনে অনেক মানুষ সামিল হলো ওইখান থেকে 30 থেকে 40 জন লোক ইনস্ট্যান্ট ধরছে পুলিশে, ধরে একটা মাঠের মাঝখানে বসায় রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ওদের অধিকাংশ মানুষকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং অধিকাংশ মানুষকে শাস্তি প্রদান করা হয়েছে। দুবাইতে ঠিক এই সেম ইলিগাল ধরা হয় মুভমেন্ট। তাদের এখনও এই মুহূর্তে যে মুহূর্তে আমি ভিডিওটা করতেছি ঠিক এই মুহূর্তে পর্যন্ত 57 জন বাংলাদেশে এখনও জেলে। কি তাদের পরিবার নেই? না আমার পরিবার নেই, না যারা বিদেশে অন্যরা থাকে তাদের পরিবার নেই। যারা বিদেশ আসে তাদের কি পরিবার থাকে না? তারা কি কোটি কোটি টাকার মালিক থাকে, তারপর বিদেশে এসে শখে কষ্ট করে দেখছেন বিদেশে এসে? বিদেশ কিটা কি জিনিস, প্রবাস কি জিনিস আপনারা জানেন? বুঝতেছেন যে তারা কিছু করে নাই। কষ্ট করে দেখেন বিদেশে আইসা প্রবাসটা কতটা কঠিন। ঋণ করে আইসা তারা কি পরিবারের কথা চিন্তা করে নাই? একবারও তো পরিবারের কথা চিন্তা করে না। চিন্তা করছে যে ছাত্রদের পাশে দাঁড়াবো, আমরা রাজপথে দাঁড়াবো, কারণ আমার ভাই বোন মারা গেছে ওইখানে, ওইখানে তো আমিও থাকতে পারতাম। দেশে থাকলে তো আমিও নিশ্চিত থাকতাম ওইখানে যদি মারা যেতাম। তো এটাকে চিন্তা করে তারা রাজপথে নামছে ইলিগাল জানা সত্ত্বেও। তারা এখন জেলে খাটতেছে, তারা এখন বাংলাদেশে চলে গেছে, তাদের এখন বাংলাদেশে পাঠাই দিয়ে আছে। যারা যে 5 লাখ 6 লাখ 7 লাখ ঋণ করে বিদেশে আছে তাদের এই 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা কে দেবে? আপনি দেবেন না সরকার দেবে? তাই বলেন। চিন্তা করার বিষয় না এটা। কিছু হুজুকে বাঙালি যারা আছে তারা এই কথাটা বলে যে বিদেশে থেকে অনেক লাফালাফি করা যায়, কিন্তু দেশে বসে কিছু করা যায় না। আসেন ভাই মিডিল ইস্টে, আসেন বিদেশে, আসেন ইলিগাল মুভমেন্টগুলো, ইলিগাল ধরা হয় মুভমেন্টগুলো এসে করেন। তো যারা 57 জন যারা দুবাইতে এখনও জেলখানায়, তো তাদের ফ্যামিলি নাই, তাদের ফ্যামিলি কি দেখবে? তারা যে ঋণ করেছে ঋণটা কে দেবে? আপনি দেবেন? হ্যাঁ। তারপরে আন্দোলনের সময় যে প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিল, যোদ্ধারা রেমিটেন্স বন্ধ করে দেশের অর্থনীতির উপরে অনেক বড় একটা অবস্থান রাখলো। তো এই রেমিটেন্সটা যে বন্ধরা করলো এটা কাদের জন্য করলো? ছাত্রদের জন্য করলো। ছাত্রদের আন্দোলনে অংশগ্রহণ করার জন্যই তো করলো, তাই না? এই এত কিছু করার পরে রেমিটেন্স বন্ধ করলো, ছাত্রদের আন্দোলনে অংশগ্রহণ করলো, প্লাস তারা এখন জেল খাটতেছে, অনেকে দেশে পাঠাই দিছে। তাদের পরিবারের কথা চিন্তা করে নাই, তাদের যে 5 লাখ 6 লাখ টাকা ঋণ আছে এই কথা চিন্তা করে নাই। তারা চিন্তা করছে যে আমার ভাই আমার বোন রাস্তায় নামছে, তারা মরতেছে, ওইখানে আমি থাকতে পারতাম, আমার নিজের ভাই থাকতে পারতো, আমার নিজের ছেলে থাকতে পারতো, আমি ওইখানে যাই আন্দোলন যদি ওদের সাথে অংশগ্রহণ না করি আমি মনুষ্যর জাত না।
আমি অমানুষের কোঠায় পড়ি। এই চিন্তা করে তারা রাস্তায় নামছে, তারা রেমিটেন্স দেওয়া বন্ধ করছে, কারণ তাদের পরিবার ছিল না, তারা রেমিটেন্স, তারা যদি দেশে টাকা না পাঠাতো তাদের ফ্যামিলি চলতো কী করে? তারা সেই অনুযায়ী তারপরও তারা দেশের টাকা না পাঠাইয়ে তারা রেমিটেন্স বন্ধ করে দেশের অর্থনীতিকে লড়াই দিছে, পুরো অর্থনীতিটা ভেঙে দিছে, কারণ তারা ছাত্রদের পক্ষে ছিল। এরপরও যদি আপনারা চিন্তা করেন যে বিদেশিরা কিছু করে নাই, ধন্যবাদ, আপনার চিন্তা করায় বিদেশিদের কিচ্ছু আসা যাবে না, প্রবাসীদের কিচ্ছু আসা যাবে না। চিন্তা করেন আপনি, এইরকমেরই চিন্তা করেন। ঘরে থেকে বাপের হোটেলে থেকে অনেক কিছু বলা যায় ভাই। আসেন প্রবাসে, 50 ডিগ্রি সেলসিয়াসে 78 ডিগ্রি হিউমিডিটিতে কীভাবে কাজ করে একটা মানুষ কনস্ট্রাকশনে 26 তলার উপর থেকে আইসে দেখেন ভাই। কাজ করার পরে এসে নিজের কাপড় নিজে ধুয়ে রান্না করে খেতে হয়, তারপরে সেই টাকা, সেই মাথার ঘাম পায়ে যাওয়ার আগে সেই টাকা দেশে পাঠাতে হয় রেমিটেন্স হিসাবে। সেই চিন্তা না করে তারা মাঠে নামলো, রাজপথে নামলো, আন্দোলন করলো, জেল খাটলো, দেশে গেল। এখন তাদের কোনো অবদান নাই। আপনারা কি বলতে চাচ্ছেন? আপনাদের বাঙালিদের এই জন্যই বাঙালিদেরকে পছন্দ করে না। যখন এই মিডিল ইস্টে বা যে কোনো দেশে যান, বাঙালি বুঝলে সহজে কাজ দিতে চায় না, কারণ এই জন্য বাঙালি হয় বাটপার। বাঙালি যে তালে খায় সেই তালেই আপনার নষ্ট করে ফেলায়। আপনার চিন্তায় কিছু আসবে না ভাই। যে সকল গদি ইনফ্লুয়েন্সাররা চিন্তা করছেন যে আমার ফ্যামিলি ছিল যার কারণে আমি পোস্ট করি নাই, ভাই আমাদেরও ফ্যামিলি ছিল, শুধু আপনার একার ফ্যামিলি ছিল না। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এটা আমি পার্সোনাল পার্সপেক্টিভ থেকে ভিডিওটা বানানো, কারণ আমার খুব রাগ হচ্ছিলো ভিডিও মানে তাদের কথাবার্তা চিন্তা করে, যে প্রবাসীরা এত কষ্ট করলো, প্রবাসীরা জেল খাটলো, দেশে গেল, ঋণের কথা চিন্তা করলো না, ফ্যামিলির কথা চিন্তা করলো না। এখন এই কিছু কিছু গদি ইনফ্লুয়েন্সার এসে তারা ফ্যামিলির কথা বলতেছে, এবং তাদের সেই পোস্টের কমেন্টে কিছু কিছু উজু বাঙালি যারা আছে তারা কমেন্ট করতেছে প্রবাসে বসে অনেক কিছু করা যায়, অনেক কিছু বলা যায়, দেশে বসে কিছুই করা যায় না, প্রবাসে অনেক করা যায়। আসেন আপনিও করেন, সমস্যা নেই। সো ভিডিওটা যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ভুল ত্রুটি মাফ করে দেবেন, ভিডিওটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা আমার পার্সপেক্টিভ ছিল, আমি পার্সপেক্টিভ থেকে ভিডিওটা বানানো, ভুল অনেক কিছু হতে পারে, আশা করি ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। আর নেক্সট এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকন বাটনটা অল সেট করবেন। তারা দেখা হবে নাইস ডে, গুড বাই, আল্লাহ হাফেজ, যাবে সো ড্রিম বুম।